বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন কহিলেন, মহাবিশ্বের গতিমধ্যে বিভূতি তোমার, অতি গোপনীয় সেই সৃষ্টি তত্ত্ব। নিগুড় আধ্যাত্ম কথা শুনিয়া এখন মোহ বিজড়িত হয় পিয়াস নতুন। অপার মহিমাবশে সৃষ্টি স্থিতি লয়, তোমার বৈভব রাগী মাহাত্ম অব্যয়। যোগ্য যদি হই আমি সেরূপ দর্শনে, তবে তা দেখাও মোরে স্পৃহা নিরসনে। শ্রী ভগবান কহিলেন, আমার বিভূতি যাহা মহাবিশ্বময়, ভূলোক দুলোক আদি জগৎ সভায়। নিরখিয়া বোঝ মোর মাহাত্ম অপার, আমার মধ্যে নিত এই জগৎ সংসার। দেখো মোর দিব্যরূপ বিবিধ আকার, শত শত সহস্র রূপে বিশ্ব চরাচর। দ্বাদশ আদিত্য সহ অষ্ট বসুগণ, অশ্বিনী কুমারদ্বয় যথা বিরাজন। ৪৯ বায়ু বৈচিত্র্য সকল, অদৃষ্টের ঊর্ধ্বাদি সূক্ষ্ম কর্মজাল। দেখার বাসনা তোমা আছে যত কিছু, পূরণ করিয়া লও সুযোগ যেহেতু। তবে শোনো চর্মচক্ষে দেখা নাহি যায়, মনের চোখেতে তাহা দেখে নিতে হয়। তাই তোমা করিলাম সে ক্ষমতা দান, বাসনা পুরাও হেরি ঐশ্বর্য মহান। সঞ্জয় কহিলেন, এত বলি সখাবারে আহ্বান করি, বিশ্বরূপ দেখালেন যজ্ঞেশ্বর হরি। অপূর্ব সে দৃশ্য তার তেজ অগণন, বহু মুখ বহু বাহু বহু আভরণ। দিব্য দেহে দিব্য বস্ত্র দিব্য গন্ধময়, অনন্ত নৈসর্গিক ভাব বিরাজ সেতায়। অতীব আশ্চর্য সেই জ্যোতি বিচ্ছুরণ, শত সহস্র সূর্য প্রভা না হয় তুলন। অতি জাগতিক বৈভব কহনে না যায়, স্মরণে ক্ষণেকে যাহা বিস্ময়ে জাগায়। সমগ্র জগৎ সেথা নানাভাবে স্থিত, শ্রীকৃষ্ণের দেহতেই সর্বসমন্বিত। রোমাঞ্চিত কলেবর তাহাতে অর্জুন, পরম্পরা বিবরণ শুনো হে রাজন। বিস্ময়ে বিমুগ্ধ হয়ে করিয়া প্রণাম, গদগদ চিত্তে পার্থ করে নিবেদন। অর্জুন কহিলেন, তোমার দিব্য দেহে বিশ্ব চরাচর, অধিষ্ঠান দেখিতেছি সর্বদেবতার। দিব্য মুনি ঋষি সহ নাগ অগণন, কমল আসনে ব্রহ্মা নিত্য বিরাজন। বহু বাহু বহু বক্ত্র নেত্রাদি উদর, চতুর্ভীতে যাহা দেখি সকলই তোমার। আদি অন্ত মধ্যহীন দেব বিশ্বেশ্বর, দিব্য চক্ষে হেরি তোমা মাহাত্ম অপার। শঙ্খ চক্র গদা পদ্ম কিরীটি ভূষণ, সর্বভূতে মহাতেজ কর বিতরণ। চতুর্দিকে বিচ্ছুরণ সদা ওই প্রভা, প্রদীপ্ত অনল দ্যুতি দুর্নিরীক্ষ আভা। তুমি ব্রহ্ম সারাসার পরমাশ্রয়, জ্ঞানীর জ্ঞাতব্য তুমি শাশ্বত অব্যয়। বিশ্ব নিয়ামক তুমি নিত্য সত্যগতি, চিরন্তন পুরুষ রূপে জগতের পতি। দেব দেহে প্রভাবিত তব আখিদয়, দিবারাত্র চন্দ্র সূর্য তাই নীলিমায়। অন্তহীন বিরাজিত তোমা কলেবর, অন্তরিক্ষ ব্যাপ্ত এই বিশ্ব চরাচর। অত্যাশ্চর্য উগ্র রূপ তিলোক ব্যাপিয়া, শঙ্কিত কম্পিত তাই সেরূপ ফেরিয়া। দেবগণ প্রবেশিছে তোমার কায়ায়, গীতাঞ্জলি পুটে হেরি সেহেন তোমায়। মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি স্বস্তি বলে, তোমার বন্দনায় ব্রতী দেখিতা সকলে। গন্ধর্ব অসুর যক্ষ অশ্বিনী কুমার, রুদ্র বসু আদিত্যগণ বিস্ময়ে সবার। বহু নেত্র বহু আদি উরু চরণ, বহু দংষ্টা সমন্বয়ে ভীষণ দর্শন। ঘোর কালানলে আমি দিগ্ভ্রান্ত তাই, একান্ত প্রার্থনা তব কৃপা দৃষ্টি চাই। কৃপা করে ভাবান্তরে প্রসন্নতা আনি, ভার মুক্ত কর মোরে মাধুর্য এখনি। হে প্রভু হে দেবেশ হে জগৎ নিবাস, দিশাহারা আমি তাই দূর কর ত্রাস। হেন কর্মজাল তব বিভীষিকাময়, দেখিতেছি কি ভীষণ রূপেতে তোমায়। ধৃতরাষ্ট্র পুত্রগণ যথেক রাজন,
বিশ্বদ্রোণ কর্ণ আদি প্রতিপক্ষগণ একই ভিতে প্রবেশিছে মোর সৈন্য জয়। তোমা মুখ গহ্বরে হয়ে নিরুপায়, ভয়ঙ্কর মহাদম্ভে পেশনেতে হত। কাহারও নিস্তার নাই মস্তক চূর্ণিত, নদীর প্রবাহ যেমন সাগর অভিমুখে, ধায় লয়ে যাহা পড়ে তাহার সম্মুখে। তেমনি এই কুরুক্ষেত্রে যোদ্ধা অগণন তোমার জ্বলন্ত মুখে করিছে গমন। জ্বলন্ত পাবক মধ্যে পতঙ্গ যেমন ছুটে চলে সেখানেতে মোহের কারণ, সেইভাবে তোমা মুখে বীর যোদ্ধাগণ কালগ্রাসে মহাবেগে করিছে গমন। গ্রাসিত সকল তুমি জ্বলন্ত বদনে, করিছ ভক্ষণ সবই বিকার বিহনে। তীব্র তেজ ব্যক্ত করি সমগ্র ভুবন, করিতেছ দগ্ধ তুমি অদৃষ্ট কারণ। তুষ্ট হও মোর নিবেদন, হেরিতে পারি না আর রূপ কি ভীষণ। বুঝি না প্রকৃতি তোমা তাই বারে বারে, জানিতে চাইছে প্রাণ ভাব কি প্রকার। উগ্ররূ ধারণের কর্ম আদিচয়, আদি অন্ত জানিবার ইচ্ছা অতিশয়। শ্রী ভগবান কহিলেন, অনন্ত সময় রূপে আমি মহাকাল। সৃষ্টি স্থিতি লয় তাতে মোর কর্মজাল। সংহারী সৃষ্টি ভিত্তি করে প্রবর্তন, জীবন চক্রের পরিণতি হয় সে কারণ। যেহেতু আমাতে তুমি পূর্ণ আস্থাবান, তাই তুমি কালগ্রাসে পাবে পরিত্রাণ। অমরত্ব রাখিতে ধরে কর্তব্য তোমার, রিপু যুদ্ধে জয় লক্ষ্যে চেষ্টা বাড়েবার। সে পথেই রহিবে তুমি বিজয় পতাকা, তাই যুদ্ধে ব্রতী হও কর্তব্য সরিয়া। যদি নাই যুদ্ধ করো প্রতিপক্ষ শনে, তবু কেহ বাঁচিবে না অদৃষ্ট কারণে। পরিণতি জানিয়েই ওঠো তারা, জয়ী হয়ে লভ জয় শশাগড়া ধরা। তুমি তো নিমিত্ত মাত্র বিনাশ কারণ, যুদ্ধ মধ্যে কালগ্রাস নির্দিষ্ট যেমন। ভবিতব্য ঘটনাদির সকল ব্যবস্থা, পূর্বেই রেখেছি করে দেখিলে অবস্থা। বাহ্য দৃষ্টি তোমা হস্তে হইবে নিধন, কিন্তু তাহা পূর্বাপর নির্দিষ্ট কারণ। আমি করেছি হত দেখিলে যেমন, তুমি শুধু নিমিত্ত হবে বিনাশ কারণ। অবশ্য তোমার জয় যেন সুনিশ্চয়, এই সত্য সরি যুদ্ধ কর ধনঞ্জয়। সঞ্জয় কহিলেন, এসবের যোগবাণী শুনিয়া অর্জুন গীতাঞ্জলি পুটে তারে কহিলা তখন। অর্জুন কহিলেন, নিখিল ভুবনে তোমা মহান প্রভাব, গুণকীর্তন আর হেরি সেই সব। অভিভূত হয়ে তাই জানাই এখন, হর্ষ অনুরাগ হৃদে জাগার কারণ। নমস্কার করে তোমা যত সিদ্ধগণ, রাক্ষসেরা ভীত হয়ে করে পলায়ন। ওহে মহাত্মন হরি অনন্ত প্রকাশ, হে অনন্ত দেব জগৎ নিবাস। সদ অসদ দুই ভাব যে তোমার, ব্যক্ত অব্যক্ত রূপ সকলই বিরাট। সৃষ্টিকর্তা ব্রহ্মারও আদি তুমি সেই, কেননা বুঝিবে তোমার নমিবে সবাই। নিখিল ব্রহ্মাণ্ডে তুমি পুরুষ প্রধান, বেত্তা বৈদ্য তুমি সবের পরম নিদান। তুমি সর্বজ্ঞাতার জ্ঞাতব্য বিষয়, তুমি অনন্ত রূপে ব্যক্ত বিশ্বময়। পিতামহ ব্রহ্মা যিনি তুমি বিতাতার, নমো নমো পদাম্বুজে লহ নমস্কার। হেন বিশ্বরূপ আর মহিমা অপার, না জানি পূর্বেতে আমি মৃদু তিরস্কার। সখাভাবে করিয়াছি প্রণয় ভুল বসে, উপবেশন শয়ন তথা বিহার প্রবাসে। মহিমা জানার পূর্বে ভ্রম বসে সব, বলেছি সেগুলি শুধু না জানি বৈভব। তাই আমি ক্ষমা ভিক্ষা করিতে এখন, সশ্রদ্ধ প্রণাম তোমা করি নিবেদন। সম্মুখে পশ্চাতে তোমা নমি বারবার, লহ তুমি পুনঃ পুনঃ প্রণাম আমার। অচিন্ত মহিমারাজি তোমার ভিতরে, ক্ষমা চাই দয়া করে ক্ষমা কর মোরে। অপার করুণা সিন্ধু জগতের পিতা, সকলের পূজ্য তাই পরম বিধাতা। ত্রিভুবনে কেহ নাই তুলনা তোমার, শ্রেষ্ঠতর শ্রেষ্ঠতম কোথায় আবার।
চরাচর পালনে লিপ্ত ওহে দয়াময়, কৃপা করে ক্ষম মোরে হইয়া সদয়। শত অপরাধে পিতা পুত্রকে যেমন ক্ষমা করে সখা তার সে প্রিয় ভাজন, প্রিয়াকে যে ক্ষমে স্বামীর সব অপরাধ, সেইভাবে কৃপাবাসে ক্ষম মোরে আজ। নিরিখি অপূর্ব এই বিশ্বরূপ যত, হৃষ্ট তরু কিন্তু যেন মহাত রাশে ভীত। নয়ন জুড়ানো সেই শোভা মনোহর, সৌম্যরূপ ধর পুনঃ মুক্ত কর ভার। শঙ্খচক্র গদা পদ্ম প্রসন্ন বদন, চতুর্ভুজ ধারী সেই কনকভূষণ। মনোমোহনীয়া রূপ দেখাও আমায়, সেই রূপে দেখিবারে ইচ্ছা অতিশয়। শ্রী ভগবান কহিলেন, তোমা সমান ভক্ত ভিন্ন অন্য কোন কালে, দর্শন নাহি লবে আত্মযোগ বলে। কৃপা পরবশ হয়ে দেখানো তোমায়, বিশ্বরূপ অন্তহীন আদ্য তেজময়। গান যজ্ঞ অধ্যাবসা আর তপস্যায়, কঠিন সংযম শ্রমে সম্ভব না হয়। অন্তরের অন্তঃস্থলে ভক্তি উপজিলে, ভক্তি স্রোতে সম্ভবে তা অদৃষ্টের বলে। একনিষ্ঠ ভক্ত ভিন্ন অন্য কোন কালে, হেরে নাহি বিশ্বরূপ এই ধরাতলে। ত্রিভুবন সমন্বয়ে হেন বিশ্বরূপ, দেখিয়া ব্যথিত ভীত হয়েছে যে রূপ। কথা হতে মুক্তি লভ ভয়ে শূন্যতায়, সৌম্য মূর্তি দেখো মম ধরি পুনরায়। শঙ্খচক্র গদা পদ্ম কিরীটি ভূষণে, হেরি ভয় মুক্ত হও প্রীতির কারণে। দূর হোক মোহ সব হৃদয়ে তোমারি, সৌম্যরূপ ধরিলাম তৃপ্ত হও হেরি। সঞ্জয় কহিলেন, এত বলি শ্রীনিবাস বিষণ্ণ অর্জুনে, সৌম্যরূপ চতুর্ভুজে দেখান সেখানে। ধরি সে প্রসন্ন রূপ গোলক বিহারী, করিলা আশ্বাস দান ভক্তের শ্রীহরি। অর্জুন কহিলেন, হেরি তব শান্ত মূর্তি ওহে নারায়ণ, প্রকৃতস্থ হইলাম বিপদ ভঞ্জন। শ্রী ভগবান কহিলেন, যেরূপ হেরিলে তুমি মাধুর্য মহান, দর্শন মেলে ভক্ত হলে ভাগ্যবান। সেহেন মহান দৃশ্য সদা দেবগণ, দেখিতে করেন বাঞ্ছা কিন্তু নাহি পান। আমাতেই একনিষ্ঠ ভক্তির কারণে, বিশ্বরূপ দর্শনে সমর্থ সে জানে। দান যজ্ঞ অধ্যাবসা আর তপস্যায়, ভক্তির গভীরতা বিনে কভু নাহি পায়। আমাতেই সর্বকর্ম করি সমর্পণ, নির্লিপ্ত থাকেন যে বা ভক্তি পূর্ণ মন। ভক্তি বসে অবশেষে প্রবেশী আমায়, হেন ভক্ত শুধুমাত্র দর্শন পায়। অনাসক্ত সেই ভক্ত শুধু মরে পায়। আমাকেই সর্বকর্ম করি সমর্পণ, নির্লিপ্ত থাকেন যে বা ভক্তিপূর্ণ মন। ভক্তি বসে অবশেষে প্রবেশী আমায়, হেন ভক্ত শুধুমাত্র দর্শন পায়। অনাসক্ত সেই ভক্ত শুধু মরে পায়, পরমানন্দ সাগরেতে তখন মিলায়। বিশ্বরূপ দর্শন যোগ একাদশ অধ্যায়, সমাপন হল হেতা সরল ভাষায়। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন কহিলেন, তোমাতে সপিয়া চিত্ত করিয়া যতন, পূজা পাঠে যেই ভক্তগণ, কীর্তন মাধুর্য স্রোতে শ্রদ্ধার উদয়, তোমাকে লাভ করে তোমাতে মিলায়। আর যারা যোগ অভ্যাসে নাদ ব্রহ্মে ধ্যান, নিরাকার ভাব তোমা করিয়ে চিন্তন, উভয়ের মধ্যেকারে শ্রেষ্ঠ বলা যায়, সেই বৃত্তান্ত বিস্তারিয়া কহ কৃপাময়। শ্রী ভগবান কহিলেন, আমাকে ভক্তিনিষ্ঠ হয়ে যেই জনা, শ্রদ্ধার করেন ধ্যান কিংবা উপাসনা, ভক্তিভাবে সর্বভূতে সমদর্শিতায়, সাধনের পথে উহা উৎকর্ষ বাড়ায়। অচিন্ত অব্যক্ত ব্রহ্মে ধ্যান পরায়ণ, জিতেন্দ্রিয় নির্বিকার সাধক যেজন, নিরাকার উপাসনায় তাহার অশেষে, আমাকে লাভ করে কিন্তু বহু ক্লেশে। অব্যক্ত ব্রহ্মতে নিষ্ঠা ধৈর্য অতিশয়, কঠিন সে সাধন পথ চিত্ত একাগ্রতায়।
জন্মার্জিত ইচ্ছা শক্তির প্রাচুর্য ব্যতীত যোগাভ্যাসে নাহি হয় তাহা নির্ধারিত। কিন্তু যারা পূজার্চনায় ভক্তি নিবেদিত, ধ্যানে মগ্ন হইবার লভেন সামর্থ্য, আমাতেই মনোবুদ্ধি করি নিবেশিত, শতশুদ্ধ আনন্দ ধারা হৃদয় সতত, সাক্ষাৎ সম্মুখে ভাবি উপাসনা করে, অচিরে উদ্ধারিতারে সংসার সাগরে। ভক্তের কাণ্ডারি হয়ে আমি করি পার, মৃত্যুময় এ সংসারে জলাধি অপার। আমাতেই মনোবুদ্ধি কর নিবেশিত, অন্তে আমাতেই স্থিতি হইবে নিশ্চিত। আমাতেই চিত্ত যদি না রাখিতে পারো, পুনঃ পুনঃ অভ্যাসেতে চিত্ত স্থির করো। অভ্যাসেও অসামর্থ্য যদি তুমি হও, আমার প্রীতির লক্ষ্যে কর্ম করে যাও। আমাতেই চিত্ত যদি না রাখিতে পারো, পুনঃ পুনঃ অভ্যাসেই চিত্ত স্থির করো। অভ্যাসেও অসামর্থ্য যদি তুমি হও, আমার প্রীতির লক্ষ্যে কর্ম করে যাও। মম প্রীতি সাধনার্থে কর্ম যদি হয়, তাহাতেই ভোগ হয় মুক্তি লাভ হয়। যদি বা অসুপ্ত হও বিহার করিতে, আমার শরণ লয় সদাই আমাতে। মনস্থির করি কর্ম কর সমুদয়, ফলের প্রত্যাশা কিছু রেখো না সেথায়। বাহ্য অভ্যাসের শ্রেষ্ঠ যুক্তিযুক্ত জ্ঞান, তাহা হতে শ্রেষ্ঠ যেন মনস্থির ধ্যান। ধ্যান হতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ হয়, ত্যাগেতে আসক্তি লয় শান্তির উদয়। ঈর্ষাদেশ ত্যাগ পথে নির্লয় হৃদয়, সতত প্রীতির ফলে সবে যারে চায়। করুণাতে বিগলিত নাহি অহংকার, মায়া ঘোরে যে না করে আমার আমার। সুখ দুঃখে সমজ্ঞান সংযত স্বভাব, ক্ষমাশীল উদয় যেই সদা তুষ্ট ভাব। আমাতেই মনোবুদ্ধি সদা বিচল, সংশয় রহিত মন বিশ্বাসে কেবল। ক্ষণিক মুহূর্তেও কভু উদ্বেগ না আসে, হর্ষ ক্ষোভ ধুয়ে মুছে আমাতেই মেশে। পরশ্রী কাতরতা ভয় শূন্য জন, ভক্তিভাব হৃদয়তে যেবা সর্বক্ষণ। স্তুতি নিন্দা সমভাবে লইতে অভ্যস্ত, অল্পভাষী মৃদুতায় অল্পেই সন্তুষ্ট। ভোগৈশ্বর্য কভু তারে টানিতে না পারে, অসন্তোষ থাকে না মনে শুদ্ধ ভক্তি করে। সংকল্প বিকল্প শূন্য হেন সেই জন, সর্বকর্ম আমাতেই করে সমর্পণ। শত্রু মিত্র সুখ দুঃখে মান অপমানে, বিচলিত নাহি হন অনাসক্ত মনে। গৃহে থেকে গৃহহীন জীবন যাপন, সেই রূপ মানুষেরা মম প্রিয় হন। হেন ভাব যে মানবের জীবন চর্চায়, প্রিয়তম সেই যেন আমাকেই পায়। ভক্তিযোগ এইভাবে সরল ভাষায়, সমাপন হলো হেতা দ্বাদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। অর্জুন কহিলেন, শুদ্ধ ভক্তি শ্রেষ্ঠ পথ তোমাকে পাবার, জানি হৃদে প্রশ্ন জাগে কিভাবে তাহার। উপলব্ধি হয় দেহের কার্য ও কারণ, জানার বাসনা মোর করতা পূরণ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মতো প্রকৃতি পুরুষ, জ্ঞান জ্ঞেয় মুখ্য তত্ত্ব লভে যা মানুষ। কৃপা করে কহ সেই তত্ত্ব সমুদয়, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো ওহে দয়াময়। শ্রী ভগবান কহিলেন, বিশাল মহান তত্ত্ব ক্ষেত্র ক্ষেত্রস্বামী, সংক্ষেপে শুনো যাহা জিজ্ঞাসিলে তুমি। বশিষ্ঠাদি ঋষিগণ বিভিন্ন নিবন্ধে, সূক্ষ্ম বিচার করি উপযোগী ছন্দে। ব্রহ্মসূত্রে ব্রহ্মপদে করে পরিবেশন, সারাৎসার কহি তাহা শুনো দিয়া মন। কৃষিক্ষেত্রে যে ভাবেতে শস্য উৎপাদন, দেহক্ষেত্রে কর্মফল উদ্ভব তেমন। জন্মগত প্রকৃতি বশে জীবন দর্শন, তাহাতেই ভিন্ন ভিন্ন মনের গঠন। মনোময় কোষে যেন 25টি প্রবাহ, চিন্তা শক্তি নিয়ন্ত্রণে জীবিকা নির্বাহ। প্রাপ্তি পথে
অনন্ত অসংখ্য দেহ সবই ওই ক্ষেত্র, চৈতন্য প্রভাবে বিকাশ আত্মটি সর্বত্র। সূর্য যেমন আলো দেয় এই চরাচরে, চৈতন্য সত্তায় আমি সকল আধারে। স্থাবর জঙ্গম জীব মিলি মোর দেহ, চৈতন্য বিকাশী ওই আলো প্রবাহ। সকল ক্ষেত্রতে তাই ক্ষেত্রজ্ঞ রূপেতে, প্রবৃত্তি বিকাশী আমি ত্রিগুণ অনুপাতে। ইন্দ্রিয় বিকার সেথা মায়া বসে ধায়, কর্মফল ভোগযোগ তাহাতেই হয়। দেহ অভিমান যেন মেঘের মতন, অহংকারে আচ্ছাদনে সূর্য সনাতন। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় পঞ্চধা উভয়, পঞ্চমহাভূত মধ্যে উদ্ভব বিলয়। মন বুদ্ধি অহংকার সপ্ত স্পর্শ জ্ঞান, 10টি ইন্দ্রিয়ের কর্ম করে সম্পাদন। জ্ঞানের বিচরণ ক্ষেত্র জগতে সীমিত, আধ্যাত্মিক শির মহাজ্ঞান অসীম অনন্ত। চতুর্বিংশতি রূপ ইন্দ্রিয় বিকার, ইচ্ছাদের সুখ দুঃখ ধৈর্য আদিতার। জাগতিক সুখ আর আনন্দ আস্বাদন, সংঘাত চেতনা ধৃতি প্রবৃত্তি যেমন। ভেদাভেদ ভূমিটাই ক্ষেত্র পরিচয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি বিকাশ সেথায়। রূপ রস গন্ধ স্পর্শ শব্দাদি বিষয়, ক্ষেত্রের বৈচিত্র্য ভেদি জ্ঞানের আলয়। জ্ঞেয় সেথা মহাজ্ঞান উপলব্ধি তরে, কথামৃত বেদাবাণী গুরুদান করে। বেদান্ত দর্শন হয় মোক্ষের উপায়, গুরু কৃপার অভিমর্ম উপলব্ধি হয়। অনাদি পরব্রহ্ম সেই অনন্ত মহান, সদসৎ জ্ঞান জ্ঞেয় সবই তার দান। চরাচরে সর্বলোকে সমভাবে তার, হস্তপদ মস্তকাদি ব্যক্ত সুবিস্তার। ইন্দ্রিয় আভাস তবু ইন্দ্রিয় বর্জিত, স্থাবর জঙ্গম সবই তাহার অধীত। সত্য রজঃ তম গুণ বিরহিত হয়ে, পালন করেন তিনি গুণ সমুদয়। সূক্ষ্ম হতে অতি সূক্ষ্ম অনুভবে তাই, বহু জন্মের সাধনাতে উপলব্ধি হয়। চন্দ্র সূর্য নক্ষত্রাদি মহাকাশে সব, সৃষ্টি স্থিতি লয় বৃত্ত তাহার বৈভব। নিজেই উৎপন্ন হন লীলার কারণে, আধারের পারে থাকি অনন্ত ভুবনে। ক্ষেত্ররূপ শরীরের কোনো একটি স্থানে, শৈত্য উষ্ণ আঘাতাদির অভিজ্ঞতা জ্ঞানে। সমভাবে অনুভূতি আঙ্গুলে শীর্ষেও হয়, সেই রূপে পরমাত্মা সকল আত্মায়। চৈতন্য সত্তাটি শুধু প্রভাব আমার, সত্যগুণ প্রাধান্যে স্পৃহা সে তত্ত্ব জানা। জন্মগত প্রকৃতিটি ত্রিগুণ সমন্বয়, অনুপাত পরিমাণী বৈচিত্র্য জাগায়। কর্মফল অদৃষ্ট রূপে আত্মাকে পাঠায়, সেই বসে সকলে নবজন্ম পায়। মায়ামোহ প্রকৃতিতে প্রারব্ধ নির্ভর, ভোগযোগে কর্মে নিত তাতে ব্যবহার। মাতা পিতা পরিজন মনের গঠন, সেই বসে কর্মস্পৃহা যোগ্যতা তেমন।
তারি সাধনাতে হও নিমগ্ন। পঞ্চভূতের অবদানে দেহের গঠন, প্রকৃতি যোগ্যতা হয় প্রারব্ধ যেমন। বহু জন্মের কর্মফল অবশিষ্ট যে, আত্মাকে প্রেরণ হেতু উৎস প্রারব্ধের। ক্ষেত্র উদ্যানে লব্ধ ফসলাদি যত, পচনশীলতা ভেদে। বহু জন্মের কর্মফল অবশিষ্ট যে, আত্মাকে প্রেরণ হেতু উৎস প্রারব্ধের। ক্ষেত্র উদ্যানে লব্ধ ফসলাদি যত, পচনশীলতা ভেদে শ্রেণী বিভাজিত। দীর্ঘকাল সঞ্চয়যোগ্য ফসল প্রারব্ধ, জীবন পথে সিংহভাগ তাহার আয়ত্ত। কিছুদিন রাখার মতো সঞ্চিত শেখায়, যৌবনের কর্মফল প্রৌঢ়ত্বে লাভ হয়। পচনশীল সবজি সম হয় ক্রিয়মান, প্রারব্ধের অংশ বিশেষ তার নিয়ন্ত্রণ। দৈনন্দিন কর্মপথে ত্যাগ সাধনায়, পবিত্র সে কর্ম স্পৃহা জ্ঞান সূর্যোদয়। বিবেক জ্ঞানেতে আমি মনের গহনে, বিরাজিত থাকি অহং ত্যাগ সংযমনে। ভোগ সত্তা পরমাত্ম সত্তা অদৃষ্ট বলয়, চৈতন্য সত্তাটি সূর্য প্রতিবিম্ব হয়। উভয় সত্তারই সহ অবস্থান, তাই মনে হয় সব আত্মাই করান। প্রকৃতি ও পুরুষ দুই জানিবে অনাদি, প্রকৃতি হইতে জাত গুণ বিকারাদি। কার্যকারণ যত কিছু ইন্দ্রিয় বিষয়, প্রকৃতি করায় তবু পুরুষের বর্তায়। শত রজ তম গুণ অনুপাত ভেদে, নববিধ মায়াময় বৃত্তের সৃষ্টিতে। আধার গঠন হয় বিভিন্ন প্রকার, পরমাত্মার প্রতিবিম্ব তাহাতে আত্মার। নবদেহ লাভ হয় প্রারব্ধের বশে, শারীরিক মানসিক যোগ্যতা বিকাশে। দর্শন শ্রবণ ঘ্রাণ স্পর্শন ভোজন, প্রতিটি মুহূর্তে শেখা চিন্তা জাগরণ। তাহাতেই চারিবিধ কর্মফল হয়, সুকৃতি দুষ্কৃতি আর পাপ পুণ্যতায়। নিজ কর্ম জাত চিন্তায় সুকৃতি দুষ্কৃতি, পাপ পুণ্য পরিজনে শুভাশুভমতি। প্রকৃতির প্রবৃত্তি তাই প্রতি জন্মান্তরে, প্রকৃতির সংসর্গে ভোগ পুরুষেরে। শারীরিক মানসিক উভয় ক্ষমতা, সম্পদ জীবিকা জ্ঞাতি সহ মাতা পিতা। ভালো মন্দ লাভ হয় জীবনের পথে, পুনঃজন্ম লাভে আত্মা সেই অনুপাতে। হৃদয়ে দেবতা রূপে দেহ মন্দিরে, মনোভাব জাগরণে সাধনা যে করে। দৈবী সম্পদ বৃদ্ধি হয় সেই পথে, চৈতন্য সত্তায় আমি সকল আত্মাতে। উপদেষ্টা সাক্ষী রূপে থাকিয়া সেথায়, নির্লিপ্ত ভাবেতে নিত্য পালি যে সবাই। জ্ঞানযোগ কর্মযোগ সম্পাদন পথে, ক্ষেত্রের উৎকর্ষ বৃদ্ধি সপ্তগুণ তাতে। কেহ ধ্যানে মনে আত্মা করে দর্শন, কেহ জ্ঞানী কর্মে কেহ করে বিলোকন। শ্রদ্ধাবশে গুরু মুখে করিয়া শ্রবণ, ভোগ স্পৃহা ত্যাজি করে সাধন ভজন। হৃদয় বৃত্তি উন্নয়নে জ্ঞানের প্রকাশ, তবু কর্মযোগ বিনে না হয় বিকাশ। আত্মবাক্যে শ্রদ্ধাবান গুরু ভক্তি শনে, বিবেক জ্ঞান জাগরণ হয় তা সাধনে। সংসার সাগরে এই জীবন তারণী, লক্ষ্য পথে পৌঁছানো উপায় তখনই। স্থাবর জঙ্গম কিবা সৃষ্টিভূত যত, প্রকৃতি পুরুষ যোগে সকলেই সৃজিত। সর্বভূতে সমভাবে প্রভাব সেথায়, সর্বভূত লয় কালে না ব্রহ্মে রয়। জলাধার শুষ্ক হলে প্রতিবিম্ব লয়, সেইভাবে আত্মা
চক্ষুর উন্মেষে উপলব্ধি হয় ভিন্ন ভিন্ন ভূত মধ্যে একাত্ম দর্শন জীবন মুক্ত সেই জন লভে ব্রহ্মদেব হিংসাদেশ নাহি রয় আত্মায় আত্মায় আধারগত অবনতি তাতে রোধ হয় প্রকৃতি সর্বকর্ম করে সম্পাদন কর্ম মধ্যে তাই আত্মা লিপ্ত নাহি হন আত্মাকে অকর্তা বলি বুঝে যেই জন সেহেন জ্ঞানীর হয় আত্মদর্শন জগতে নানাত্ব মধ্যে একত্বের ভাব এক হতে পুনরায় সকলে উদ্ভব প্রভাতের সূর্যোদয় যেমন ভুলো উদ্ভাসিত প্রকৃতিতে উজ্জ্বল আলো সেই রূপে পরমাত্মা সূচনা সময় সূর্য নক্ষত্রাদি জীব সৃষ্টি সমন্বয় আপন আপন ছন্দে উদ্ভব বিলয় অনন্তকালের গতি যেন সুনিশ্চয় এই সত্য জ্ঞানে হয় সার্থক জীবন ব্রহ্মজ্ঞান লোভিতার ব্রহ্মতে নির্বাণ গীতারূপ উপনিষদ ব্রহ্মবিদ্যাময় সুমহান দর্শন তত্ত্ব বিন্যাসে তাই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ ত্রয়োদশ অধ্যায় সমাপন হলো হেতা সরল ভাষায় চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবান কইলেন ত্রিগুণ বৈষম্য সৃষ্টি মায়ার বাদনে জন্মচক্রে বদ্ধ আত্মা রয় সে কারণে ব্রহ্মজ্ঞান লোভিনর মায় মুক্ত হয় তাই সেই তত্ত্ব তোমা করি পুনরায় অপূর্ব সেই তত্ত্বজ্ঞান শোনো ধনঞ্জয় যেখানেতে ধরা আছে মুক্তির উপায় এই তত্ত্ব জ্ঞান লাভে গৃহী সাধুজন বিরহ বিয়োগ ব্যথায় ব্যতীত না হন ত্রিগুণের বৈষম্যই আত্মার বিভাগ জ্ঞাত হলে নাহি রয় মোহনুরাগ মহর্ষি তাপসীতে মা মুক্ত হয় জন্ম মৃত্যু বৃত্তি হতে মুক্তি দিশা পায় তাই তারা ধ্বংস পর্বে দুঃখ নাহি পান সৃষ্টিকালে মায়া মুক্ত সমর্থ সেজন জগৎ চরাচর সব সৃষ্টির আদিতে প্রকৃতি পুরুষ মিলন লাগিনি শক্তিতে আমার বিলাস ভূমি ত্রিগুণা প্রকৃতি তাহাতে গর্ভদান সৃষ্টিবিদ আদি সেই সুস্থে বৃষ্টিকল্পে প্রকৃতি মাতা সৃষ্টিবিদ দান্তরে আমি বিশ্ব পিতা বৈষম্যই সৃষ্টিভূমি সমহলে লয় সনাতন গতি ওই পূর্বকর হয় সত্যরজতম গুণ সমান সমান মহামায়া যোগ নিদ্রা জানিবে তখন কল্পপূর্ণ হলে তাই জগৎ প্রকৃতি নাগম্যলি নয় মোর মামা স্মৃতি একাকিত্ব নিরসন করিতে আবার যোগ নিদ্রা ভঙ্গে ব্যক্ত জগৎ সংসার উপাদান স্বরূপ সেই হয় গুণত্রয় বৈষম্যই নক্ষতাদি সৃষ্টি সমুদয় নিমিত্ত কারণ হই সেই উপাদানে নাট্যম অহংকার হতে সৃষ্টি সে কারণে সত্যরজতময়ী দিনের ভিতর একক বৈচিত্র্যে সত্য সবার উপর প্রাধান্যতে স্বচ্ছ শান্ত জ্ঞান প্রকাশ হয় জীবাত্মাকে নিরুপদ্রব রাখে সর্বদায় নির্মল প্রকাশময় প্রকৃতি ভাস্বর তবু তা জ্ঞানাশক্তি মায়া নামান্তর সুবর্ণ সূত্রের তুল্য হয় সে বাদন সাধকের সূক্ষ্মভাবে অহং জাগরণ জাগতিক উন্নয়ন আনন্দ আস্বাদনে তৃষ্ণা শক্তি মোহ রাজগুণ দানে কর্মস্পৃহা রজতে রজ্জুবাদিতায় জন্মান্তর বৃত্তিবদ্ধ করেন আত্মায় তমগুণ প্রাধান্যতে অহং মোহময় ভোগার আলস্যতা জাগে মরুতায় আধারগত অবনতি সহায়ক বল দান করে তাই তম লোহার শিকল পারদ্ধ বিকাশ পথে খাদ্য গুণার পরিজনের শুভেচ্ছা দি প্রভাব তাহার ত্রিগুণের হ্রাস বৃদ্ধি প্রতিটি মুহূর্তে ভাবনা চিন্তা কর্মপথে পারদ্ধ ভোগেতে কর্মফল ভোগযোগ নিঃশ্বাস প্রশ্বাসে সুখ দুঃখ রাগদের সেটাই প্রকাশে
ভোগ অবশিষ্ট কর্মকর পারদ্য রূপেতে লাভ হয় ত্রিগুণের পরিমাণ তাতে। প্রবৃত্তি বিকাশকালে সেই ত্রিগুণের কোনো একটি অতিক্রম করি দুজনের। আপন প্রাধান্যটি বিকাশে সক্ষম সে বসে সম্পাদিত চিন্তা বাক্শ্রম। শ্রদ্ধাভক্তি শিষ্টাচার বাক সংযমন শুভযোগে সে আধারে বিদ্যা পরিমাণ। স্বচ্ছ স্ফটিকে যখন নীল আলো পড়ে নীলাভ দেখায় তারে রূপের আধারে। সেভাবে রূপদানে লাল হলুদ আদি আলো পোহাবে রং গুণ বিকার আদি। ব্যক্তি মানবের সব বৈচিত্র্য বিকাশ নির্মল আত্মায় হয় ত্রিগুণ প্রকাশ। চিন্ময় আনন্দ দানে সত্য গুণোদয় জাগতিক আনন্দ স্প্রিয়া রজগুণ দেয়। তমগুণ দম্ভ মোহ আলস্য প্রমাদে লিপ্ত করে বিদ্বেষাদি সৃষ্টি করে তাতে। শুদ্ধ সুস্থ জীবন চর্চা দান সাধনাদি স্প্রিয়া জাগরণে ভক্তি দয়া ক্ষমা আদি। সত্যগুণের প্রাধান্যটি প্রকাশে তখন সেই পথে আধারগত হয় উন্নয়ন। ভোগ সুখের অনিয়াটি তার উপজাত শ্রদ্ধা শুভেচ্ছামান প্রাপ্তি সেই মতো। সত্যগুণে জীবাত্মার ঊর্ধ্বগতি চায় তমগুণ বিপরীত নিম্নমুখী ধায়। নির্দিষ্ট স্তরেতে স্থিতি রজগুণ দয় অবশিষ্ট দুই গুণ আধার বদলায়। অতএব হে অর্জুন জীবনের পথে যজ্ঞমান রহ সদা নিষ্ঠা সাধনাতে। সমস্ত দিনের শেষে সন্ধ্যা আগমন জীবনের পরিণতি সবারই তেমন। মৃত্যুকালে যে গুণের প্রাধান্য বিকাশে পরজন্ম সেই ধারা পায় সে অনাসে। তমগুণ প্রাধান্যটি যদি সে তারয় পশুর প্রবৃত্তি বা দেহলভে নিশ্চয়। রজগুণ প্রাধান্যকালে মরণ যাহার কর্মীর দেহ মন লাভ সে জনার। মৃত্যুকালে সত্যগুণ যেতাই বিকাশ আধ্যাত্মিক সাধনায় রবে পরিবেশ। প্রকৃতি প্রবৃত্তি কর্ম ত্রিগুণ প্রভাবে কর্মবল ভোগযোগ করিতেছে সবে। অন্তরে পুরুষ সত্তা নির্বিকার রয় ভাবনা চিন্তা কর্ম সবই প্রকৃতি করায়। সুখ দুঃখ ভোগকালে ভ্রান্ত ধারণায় নির্বিকার আত্মাকে হেতু মনে হয়। জীবনের পথে সব ঘটনাদি যত ত্রিগুণ প্রাধান্য বসে পারদ্র নিয়ন্ত্রিত। সর্বক্ষেত্রে সাক্ষী রূপে থাকি অন্তর্যামী ভোগযোগ নিরূপণে নাটক্ষেত্র স্বামী। দেহজাত গুণত্রয় প্রকৃতি বা ধর্ম ত্রিগুণ বৈষম্য হেতু সম্পাদিত কর্ম। পরিচ্ছন শুভেচ্ছাদি খাদ্যগুণ শনে কর্মেচ্ছা সাধনাদির দোষত্বটি আনে। জ্ঞান চক্ষু উন্মেষের বহু স্তর হয় সাধন প্রকৃতি ভেদে ব্যক্তি পরিচয়। সাধনাতে জ্ঞান চক্ষু পূর্ণ মিলন দেখে জ্ঞানী ত্রিগুণের কার্য কারণ। জাগতিক সম্পদাদি প্রতিনিন্দা যত সমজ্ঞানী গ্রহণেতে হন পুনঃস্থিত। দেহজাত গুণত্রয় অতিক্রমে তাই শান্তি লাভে সামর্থ্যটি রয় সর্বদাই। জন্ম মৃত্যু জরা ব্যাধি ঊর্ধ্বে অবস্থান দিব্য জীবন লাভ করে সে তখন। দুর্লভ পরম পথ করিয়া দর্শন অমৃতের পরশ লবি অমৃত পান। অর্জুন কইল অমৃতের পরশ লবি গুণাতীতগণ জীবনের পথে তার কিরূপ আচরণ। প্রভে কোনো পথে গুণাতীত হয় দৈনন্দিন জীবন তার কিভাবে বিলয়। শ্রী ভগবান কইলেন মৃত্তিকা পাষাণ স্বরে স্বর্ণে হরি সমাগম সুখ দুঃখ লাভালাভ জ্ঞান বিসর্জন। বিদ্বেষ বিরক্ত ভাব ধৈর্যের কারণে প্রকাশে বিরত সদা অপ্রিয় ভাষণে। প্রতিক্ষেত্রী সূত্র মিত্র সবে উদাসীন ভাবে তো মনে তার আকাঙ্ক্ষা বিহীন। গুণাতীত সেই জন ভক্তিযুক্ত মনে অমৃতের পরশ লোকে রায়ণ সাধনে। পরম গম্ভীর সেই অমৃত সাগর মরবস্থান যেন জ্ঞানের আকর। গুণত্রয়ে বিভাগযোগ চতুর্দশ অধ্যায় সমাপন হলো এটা সরল ভাষায়। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান করিলেন যখন সংসারে বিদিত ভুবন মহিরুহ বৃক্ষ সম পরে অবস্থান। প্রাচীন অসত্য বৃক্ষ বিরাজে যেমন সংসার বৃক্ষের রূপ অনেকটা তেমন।
ভূমি নিম্ন স্তর হতে রস সংগ্রহণে পল্লবিত হয় বৃক্ষের ফুলকে যেমনে সংসার বৃক্ষে সে শোষণ না বর্ধনে ঊর্ধ্বে চৈতন্য ভূমি মূল প্রসারণে বিরজিত পল্লবিত যুগ যুগান্তর ঊর্ধ্বে মূল অধশাখা বৈচিত্র্য তাহার যে আদি পুরুষ হতে নিশ্চিত সংসার একান্ত নির্ভর করি তাহার উপর ভক্তিযোগে অন্বেষণ করে যে জন সাধনাতে লবে সেই অমূল্য রতন সাধনাদের শাখা বহু সংসার বৃক্ষের পাতাগুলি জ্ঞান রূপে হয় সে ডালের সপ্তরজতম এই ত্রিগুণের জল সেচনিতে শাখাগুলি বাড়িছে কেবল জাগতিক ও স্বর্গীয় আনন্দ ধারায় আস্বাদন স্পৃহাতেই পরিণতি হয় সংসার বৃক্ষের ব্যক্তি অনন্ত শাখায় সীমিত শক্তি সব দেখা নাহি যায় বিষয় বাসনা রূপে ডালপালা তার বিদ্যে হেতু মূলের দৃষ্টি পড়ে না সবার বৈরাগ্যের অস্ত্রদার সেগুলি ছেদন করিতে পারিলে দৃষ্টি পড়িবে তখন বিষয় বাসনা সুখে অধিকাংশ মাতে আধারগত অবনতি হয় সেই পথে কামনা বাসনা শাখা নিম্নগামী হয় ঊর্ধ্বগামী শাখা সুত আধ্যাত্ম বিষয় তত্ত্বজ্ঞান নবী যেবার এই ধরাতলে সংসার বৃক্ষের মূল অন্বেষণ করে বেদাঙ্গ বা জ্ঞানী বলি লবে পরিচয় হৃদয় বৃত্তি উন্নয়ন সম্ভবটা হয় চন্দ্রসূর্য অগ্নিজ্যোতি প্রকাশিতে নারে সে মম পরম পথ ভাবান্ন পারে কামক্রোধ লোভ মোহ এগুলি বর্জনে সাধনাতে গতি দেবার শুদ্ধ ভক্তি শোনে একনিষ্ঠ সাধনায় লাভ করা যায় অমূল্য রতন সেই বঞ্চিত অব্যয় সে পথ লোভিয়া পার্থ মহাযোগীগণ নাহি করে এ সংসার কোনো আগমন প্রাণচঞ্চলে জগতে রূপ দেবযত আমার প্রভাব যেন সকলেই চালিত মম সনাতন অংশ চিদাত্মা রূপেতে দশেন্দ্রিয় চালনেতে মন বিষয়ে তাতে ত্রিগুণের আনুপাতিক আর পরিমাণ সেই বসে বিকশিত মনের গঠন ফুলের সুগন্ধ যেমন দৃষ্টি অগোচরে স্থানান্তরে গিয়া ঘ্রাণ প্রভাবিত করে আত্মাটি সেইভাবে কর্মভোগ পথে ইন্দ্রিয় আবাস করি নিয়ে যায় সাথে নূতন দেহতে গিয়া পরিস্ফুট হয় রূপরয় আশ্রয় করি সময়ে সময় রূপরস গন্ধস্পর্শ উপভোগ করে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় পরিচালন করে দেহান্তরে যাতায়াত বিষয়াদি ভোগ চাক্ষুষ করিতে লাগে জ্ঞানের আলো অন্তলোককে দিব্যাচক্ষে দেখি জ্ঞানী জন জন্মান্তর বৃত্ত আত্মা আবদ্ধ তেমনে বানরেরা যেভাবে এ ডাল ও ডাল যাতায়াত করতে থাকে মোহতে কেবল সেইভাবে জন্মান্তরে সংসার বৃত্ততে ভোগ সুখ মোহ আত্মা শাকান্তরে মাতে ভোগে লিপ্ত জ্ঞান দ্বারা দেখিতে না পায় তাহাতে বারে বারে জন্ম নিতে হয় যাহারা সংযত চিত্তে হয়ে যত্নবান সংসার বৃক্ষের মূল করে অন্বেষণ দেখে তারা জীব উদ্ভিদ পরিপূরক পথে গতিশীল সবই চন্দ্রসূর্য প্রভাবেতে সূর্যের সপ্তাশ্ব হতে সৃষ্টি বীজ দান ষোড়শকলা চক্র করেন সৃজন আমার প্রভাব হয়ে তেজ সমুদয় চন্দ্রসূর্য প্রকৃতি বিভিন্ন ধারায় নানাভাবে নানা পথে কর্ম সম্পাদনে অগ্নির বিকাশ হয় সেসব চালনে উদার আগুন জারি অনাকর্ষণ প্রাণ ও আপন বায়ু সঞ্চারিত তখন পরিচালনে পঞ্চবায়ু মন ও আত্মাতে গ্রহণ পাচন রেচন সকল দেবতে জীব উদ্ভিদ উন্নতি সকলে শেখায় সৃষ্টিস্থিতি লয় বৃক্ষে পরিচালন হয় মহাকাশ প্রভাবিত মমতে জগতে বিভিন্ন আঙ্গিকে কর্ম সম্পাদন তাতে সেগুলির চালনের মূল প্রভাব সমন্বয় ব্রহ্মতে দুই বা পৌরুষে বর্তায় হর ও অক্ষর দুই অক্ষয় সবিকারী অবিকারী রূপেতে উভয় পঞ্চমহাভূত হতে জঙ্গম স্থাপন উদ্ভব বিকাশ লীন জানিবে তা ফল কুটস্থ চৈতন্য সত্তা অবিনশ্বর হয় মোর সেই ভাবটির অক্ষর পরিচয় ঘরের অতীত আমি নিত্য নির্মল অক্ষর হতে উঠে উত্তম কেবল
তাই তাহা পুরুষোত্তম নামে অভিহিত, সর্বভাতে শ্রেষ্ঠ তাহা ভাবের আতি চৈতন্য। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাজ্য। শ্রী ভগবান কহিলেন, জন্মগত যোগ্যতাদি আর মানসিকতা কিছুটা তার দেহকান্তি বিকাশে সর্বদা। দৈবী ও আসুরি সম্পদ শেখায় নিহিত, পারব্ধ নির্ভর ক্রমে হয় বিকশিত। অর্থ আর পরমার্থ লাভে অনুরাগ, সেই বশে সম্পদের হয় দুই ভাগ। শিষ্টাচার বাক মাধুর্য ধৈর্য সংযমন, দৈনন্দিন জীবন চর্চায় হলে যত্নবান। সেই পথে দৈবী ভাব যতটুকু বাড়ে, আনুপাতিক শ্রদ্ধা ভক্তি লভে সেই নরে। শুক্লপক্ষে চন্দ্র যেমন তিথি ভক্তি পথে, 16 কলা পূর্ণ হয় পূর্ণিমার রাতে। 16টি সাত্ত্বিক গুণ লোভী ক্রমোন্নয়, দৈবী সম্পদে পূর্ণ দেবতা সে হয়। প্রেম প্রীতি শুভেচ্ছাদি শ্রদ্ধা ভক্তি পথে, পরিজনেরা পূজ্য হয় শান্তি লাভ তাতে। পরনিন্দা শোনা বলা অনীহার সাথে, বিনয় ও বাক সংযমে দৃঢ়তা রাখিতে। অভিমান অহংকার মোহাদ্দি বর্জন, ধৈর্যশীল তেজস্বিতা সত্যপরায়ণ। ইন্দ্রিয় সংযম ত্যাগ ক্ষমতাশীলতায়, যত্নবান মানুষেরা সেথায় পৌঁছায়। সরলতা শুচিতা রক্ষায় মনটি উদার, শ্রম অর্থ পরিষেবা দান প্রত্যাহার। 16 কলা পূর্ণ লক্ষ্যে সদা যত্নবান, থাকিতে পারিলে তবে হও উত্তরণ। নিষ্ঠা যদি থাকে শুদ্ধ জীবন চর্চায়, আধারগত অবনতি তাতে রোধ হয়। ভোগবাদী জীবন চর্চায় আসুরি সম্পদ, বৃদ্ধি সাথে পূর্ণ ফল ক্ষয় সে আপদ। নিষ্ঠুরতা দাম্ভিকতা ক্রোধ দেশ তাই, অজ্ঞানতার আড়ম্বরে বৈভব দেখায়। শ্রদ্ধা প্রীতি সম্মানাদি রাশেতে সেজন, দুঃখ হতাশার রোগে হয় হীন মন। নীতি আদর্শ মানবতা দিয়া বিসর্জন, প্রভাব প্রতিপত্তি খ্যাতি বৃদ্ধিতে মগন। আমার ক্ষমতা বলে পরিজন সবে, অনুগত রবে সদা মোহদম্ভে ভাবে। আজ এত লাভ হলো কাল কত পাবো, সেই শত্রু বধিয়াছি কাল ওই বৈধব। ধর্মীয় আচার ক্ষেত্রে উপাসনা ধারা, গুরুত্ব না দিয়া উৎসবে প্রাধান্য দেয় তারা। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি লক্ষ্যে রাখি মন, আড়ম্বরেই সার্বিক লয় সে যতন। দেশময় নাম ডাক হইবে আমার, আনুগত্যহীন গণে চমক এবার। আমি তা একমাত্র সবার উপর, গণ্য হব মহিমাতে কুলীন প্রবর। পারিপার্শ্বিক সকলেই আমার দয়াতে, পুষ্ট হয়ে প্রভু জ্ঞানে বুঝিবে বাঁচিতে। জ্ঞান চক্ষুর অভাবেতে মূল সেই জন, নাহি বোঝে দেহ মন্দিরে মোর অবস্থান। হৃদয় দেবতা রূপে মর্যাদা না দিয়া, অভিমানে অধোগামী আমাকে ভুলিয়া। আসুরি সম্পদে পুষ্ট আসক্তির বন্ধনে, মোহ অহংকারে মগ্ন জ্ঞানের বিহনে। জীবনেতে কৃষ্ণপক্ষ আসে এই পথে, এই সত্য শরীর পর্থ আসুরি সম্পদে। বিরত থাকিয়া চেষ্টা দৈবী সম্পদের, বৃদ্ধি হেতু যত্নবান হও সেসবের। নীতিশাস্ত্রে বলা আছে নরকের দ্বার, কাম ক্রোধ লোভ সদা করো পরিহার। হৃদয় বৃত্তির উন্নয়নের ভূমি বৃদ্ধি তরে, এই 3 ত্যাগে যা লভ্যে পরিত্রাণ। প্রকৃতি শান্তির ধামে স্বর্গ সুখ পান, নীতিশাস্ত্রের উপদেশ মর্যাদা না দিয়া, কর্ম কর্মে জাগতিক আনন্দে মাতিয়া। অজান্তে আপন ক্ষতি করে সম্পাদন, শুভযোগ ধ্বংস পথে দুর্ভোগ বাড়ান।
প্রচেষ্টা যোগ্যতার সহযোগিতায় প্রত্যক্ষ আর সাফল্যের হেতু দেখা যায়। পরোক্ষ নিয়ন্ত্রণ করে শুভ যোগ, দৈবী সম্পদ সে তার সিদ্ধি সহায়ক। আন্তরিক শুভেচ্ছাদি প্রীতি সমন্বয় সূক্ষ্মভাবে সাফল্যের নিয়ামক হয়। আসুরি সম্পদ আর পরিপন্থী হয়, ব্যর্থতার হেতু তাই ভোগে হতাশায়। চারিত্রিক বৈচিত্র্যাদি জানিবে সেথায়, শৃগাল কুকুর সর্প ব্যাঘ্র তুল্য হয়। সব সুপ্তভাবে পালে সে হীন চিন্তা জাল, অশান্তি ও রোগ ব্যাধির ভূমি সে সকল। দুইটি ডানাতে ভর করি পক্ষীকুল, নীলিমায় বিচারণ সদা অনুকূল। সেইভাবে দৈনন্দিন জীবন চর্চায় জ্ঞান কর্ম পরিপূরক যেন সর্বদাই। সনাতন শাস্ত্র মধ্যে সর্ব অবস্থায় আধার উন্নয়ন পথ প্রদর্শিত হয়। সৎসঙ্গ সৎ চিন্তায় সরলতা মনে, আধার উন্নয়ন হেতু যে সাধনে। কার্যকার্য নিরূপণে সমর্থ সে হয়, পরিণামে গুরু কৃপা অভিধন্য হয়। তাই বলি হে অর্জুন, জীবন চর্চায় দৈবী সম্পদ বৃদ্ধি করো সর্বদাই। দৈবাসুর সম্পদ যোগ ষোড়শ অধ্যায় সমাপন হলো এটা সরল ভাষায়। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন কহিল, সাধনায় ব্রতী হয়ে মানব কল্যাণে তত্ত্বদানে পূজ্য হন মুনি ঋষিগণে। ত্রিগুণের বৈশিষ্ট্যাদি লোভিয়া সেথায়, তাহাতেই শাখা ভেদে বেদ চতুষ্টয়। তাই মনে প্রশ্ন জাগে সে সব না জানি, পূজা পাঠ করে যারা শ্রদ্ধা কোন শ্রেণী। কৃপা করে বিস্তারিয়া সে সব বিষয়, জানিবার বাসনটি পুরাও আমায়। শ্রী ভগবান কহিলেন, ত্রিগুণের বৈষম্যই সৃষ্ট ত্রিভুবন, মায়ার বন্ধনে তাই জীবন যাপন। জন্মগত প্রকৃতিটি মূল ভূমিকায়, সেই বসে শ্রদ্ধা ভক্তির তারতম্য হয়। সঙ্গ চিন্তা খাদ্য গুণ তাতে প্রভাবিত, হইয়া গুণ প্রাধান্যে শ্রদ্ধা সেই মতো। শ্রদ্ধা বসে সম্পাদিত কর্ম সমুদয়, ত্রিগুণ প্রাধান্যে শ্রেণী বিভাজন হয়। হৃদয় বৃত্তি উন্নয়ন শত প্রভাবিত, বস্তুগত উন্নয়নের স্পৃহা রজজাত। মূঢ়তায় মিথ্যাচার উদয় যেথায়, তমগুণ প্রাধান্যতে সম্ভব তাহায়। অনৈতিক কর্ম সবই তমগুণজাত, দম্ভ মোহ তাতে হয় প্রকটিত। সত্যগুণ প্রাধান্যতে সার্বিক কল্যাণ, কর্ম প্রভাবে হয় আধার উন্নয়ন। শাস্ত্রজ্ঞান বিনে কেহ সুফল না পান, ফুটা পাত্র জল পূর্ণ চেষ্টার মতন। উপবাস ব্রত পূজা ক্লেশকর হলে, শুদ্ধ ভক্তির পবিত্রতা হ্রাস সেই স্থলে। ধর্মাচরণ সম্পাদনে শুষ্ক কলেবর, অন্তরাত্মা আমাকে কষ্ট দেয় নর। দেহ মন্দিরে বিরাজিত হৃদয় দেবতা, কষ্ট পেলে অশুভতা জানিবে সর্বদা। শুদ্ধ চিত্তে ভক্তি ভরে শরীরে আমায়, মনোবাঞ্ছা পূর্ণ হয় উদিত শ্রদ্ধায়। খাদ্যাভ্যাস কর্মযোগ্য এই সাধনায়, শাস্ত্রবিধি মান্য করি। খাদ্যাভ্যাস কর্মযোগ্য এবং সাধনায়, শাস্ত্রবিধি মান্য করি সম্পাদন যেথায়। তাহাতেই সত্যগুণের প্রাচুর্যটি হয়, সেই চেষ্টায় যত্নবান হও ধনঞ্জয়। আরোগ্য প্রদানকারী পবিত্রতাময়, সাত্ত্বিক খাদ্যগুলি উৎকর্ষ বাড়ায়। স্বভাব সিদ্ধ মানুষেরা ভগবত চিন্তায়, মনকে নিবদ্ধ রাখিতে সর্বদাই চায়। তাই তারা সহজ পাচ্য স্নিগ্ধ প্রীতি আসে,
দেবভোগ্য রুচিপ্রদ খাদ্য ভালোবাসে, ঝাল টক প্রাধান্যতে রসনা তৃপ্তিকর, সহজেই প্রভাব ফেলে শরীরে তাহার, সাময়িক শক্তি আর ঐহিসুখ স্পৃহা, বৃদ্ধি উপযোগী খাদ্য রজগুণী তাহার, ইন্দ্রিয় গুণী উদ্বেলিত করিয়া সেথায়, রোগ ব্যাধি বিপদাদের পথে নিয়ে যায়, উচ্ছিষ্ট খাদ্য প্রভু নহে সুখময়, মাহাত্ম ভাবিলে তাতে তম বৃদ্ধি হয়, চিত্ত বৈকল্যজাত গন্ধযুক্ত আর, বাসি পচা উপদেয় খাদ্যের সম্ভার, গ্রহণের আগ্রহটিও তম গুণ দেয়, শাস্ত্রবিধি অনুযায়ী ত্যায্য তাহা হয়, খাদ্যের প্রভেদ মতো কর্ম সমুদয়, সত্য রজতম তিন শ্রেণীতে বর্তায়, শ্রদ্ধা ভক্তি সেবা লক্ষ্যে স্বেচ্ছা শ্রমদানে, তৃপ্তি পথে আনন্দের উদয় যেখানে, আত্মতৃপ্তির সাগরেতে অবগাহন স্নান, সাত্ত্বিক কর্ম সে ভাবেতে হয় সম্পাদন, কর্মযোগ্য সম্পাদন রজনীয়ামক, ব্যক্তিগত উন্নয়নের প্রতিষ্ঠা সহায়ক, তবে সেথা যদি কোনো অনিষ্ট সাধন, আশঙ্কা উদয় কিংবা দুঃখের কারণ, তাহলেই সে কর্মটি তমগুণে ধায়, আধিপত্য বিস্তার বা অস্তিত্ব রক্ষায়, তন্ত্রমন্ত্র উচ্চাটন সম্মোহনের মতো, তামসিক কর্মযজ্ঞে শ্রদ্ধা সেই মতো, ত্রিবিধ শ্রদ্ধার বশে কর্ম সম্পাদন, কায়িক বাচনিক শ্রম সেবাদিদান, শত্রু মিত্র নির্বিশেষে সবার বিপদে, মনুষ্যত্ব বিকাশে যদা ভূতি উদ্ধারিতে, কর্তব্য পালনে নিষ্ঠা রাখি অবিরত, সত্যপরায়ণ হয়ে কামনা বর্জিত, সহমর্মিতায় ব্যক্তিভেদ কভু নাহি হয়, শুদ্ধাচার প্রীতিভাব সাত্ত্বিক শ্রদ্ধায়, তপস্যায়ও সেইভাবে শ্রেণী বিভাজন, কায়িক মানসিক আর বাচনিক হন, অপ্রিয় সত্য ভাষে বিরত থাকিতে, প্রসঙ্গ পরিবর্তন কিংবা মৌনতা রক্ষিতে, সচেষ্ট হইয়া শেষে স্থান ত্যাগ করি, নিজস্বতা বজায়তে সেই অঙ্গীকারী, ব্রহ্মচর্য পালনেতে যতন সতত, শুদ্ধাচার স্থিরতায় ক্রমশ উন্নত, সেইরূপ মানবগণ পরম শ্রদ্ধায়, কর্ম সম্পাদন করে সাত্ত্বিক তপস্যায়, কায়মন বাক্য সেই তাপস সুজন, ব্যবহারিক ক্ষেত্রে লবে শ্রদ্ধার আসন, মৃদুভাব প্রসন্নতায় ধৈর্য অতিশয়, সিংহভাগ সময় দান ভগবৎ চিন্তায়, সুদীর্ঘ জীবন পথে সেগুলি বিজয়, রাখিতে সমর্থ হলে তাপস সে হয়, প্রতিপত্তি বিস্তারিতে দাম্ভিক যে জন, অভিনন্দন লাভ লক্ষ্যে কর্মে ব্রতী হন, সকলে কহিবে হেন সাধু আর নাই, পুজিবে চরণ ধরি ভাবে সর্বদাই, এইরূপ চিন্তাবশে কর্মে ব্রতী রয়, রাজসিক তাপস যেন তারে বলা হয়, কৌশল আশ্রয় আর মিথ্যার আড়ালে, পূজামান আসে মন কর্ম সম্পাদিলে, শত্রুর বিপদ হেরি প্রফুল্লিত হয়, তমগুণ প্রাধান্যতে শুভ করে ক্ষয়, নিধন বার্তা আর অনিষ্ট সাধনে, আত্মপীড়া করিল তামস প্রাধান্যে, দানের প্রকার ভেদ শুরু ধনঞ্জয়, ইহা জানি রোধ হয় দান অপচয়, সর্ববিধ প্রত্যাশার ঊর্ধ্বে রাখি মন, দেশকাল পাত্র বুঝি দান যে করেন, সর্বোত্তম সেই দানি দাতব্য নিলয়, সাত্ত্বিক বলিয়া তাহা কর্ণ সর্বদাই, প্রতিদান আসে আর উদ্দেশ্য সাধনে, কষ্টের পরশে দান হয় রজগুণে, স্থান কাল পাত্র আদি নাহি বিচারিয়া, বিনয় ও শিষ্টাচারে গুরুত্ব না দিয়া, শুধু মোহ বশে হয় দান সম্পাদন, তামসিক দান তাহা শাস্ত্রের বিধান, তাই বলি হে অর্জুন এগুলি সরিয়া, দানযোগ্য তপস্যায় শ্রদ্ধা জারিয়া, নিষ্ঠার সংযমেতে করহ পালন, প্রকৃত শান্তির স্বাদ লভিবে তখন, ভোগসুখ পরম্পরা চাহিদা বাড়ায়, মরীচিকা সমশান্তি দূরে সরে যায়, সাত্ত্বিক ত্যাগের পথে শুদ্ধ জ্ঞানোদয়,
সেই পথে সুখ শান্তি লাভ করা যায়। ধর্মীয় পূজা পাঠ অনুষ্ঠান শেষে শান্তি কামনায় গুরু মন্ত্র পরিবেশে ব্রহ্মবাচক শব্দগুলি করে উচ্চারণ। ওম তৎসৎ মন্ত্রে শ্রেষ্ঠত্ব জ্ঞাপন। সৃষ্টি স্থিতি লয় এই তিনের প্রতীক। অম মিলে মন্ত্র ওঙ্কার বিহিত। কল্পান্তে নাদ ব্রহ্ম ওঙ্কারের ধ্বনি। শিব শান্তি সমন্বয় কহে ঋষিমণি। তৎশব্দ পরব্রহ্মের স্মরণ মনন। অস্তিত্ব সাধুত্ব মঙ্গল সৎ শব্দ হন। স্ত্রী ও পুরুষ দুই উপাধিবিহীন। মহৎ সে পরব্রহ্মের সবই হয় লীন। পৌরাণিক যোগ সিদ্ধ মুনি ঋষিগণ দান যজ্ঞ তপস্যায় লোভী ব্রহ্মজ্ঞান। সকল পবিত্র কর্মে উচ্চারণ বিধান। ওম তৎসৎ মন্ত্র করিয়াছে দান। নিহিত শাস্ত্রের সেই নির্দেশাদিশনে যন্ত্র মন্ত্র তন্ত্র তিন সংজ্ঞা সেইখানে। সাধনার রীতিনীতি গ্রন্থনার পথে শাস্ত্র নামে অভিহিত আপ্তবাক্য মতে। সাধনাতে হাতিয়ার হয় প্রয়োজন যন্ত্র নামে অভিহিত করিয়া সেজন। আধার লিখনি পত্র চিত্রাদি সারণী সে সকলই যন্ত্র বলি শাস্ত্র মতে গণি। আধার লিখনি পত্র চিত্রাদি সারণী সে সকল যন্ত্র বলি শাস্ত্র মতে গণি। গুরু এবং আচার্য উভয় সেথায় সাধনার স্তর ভেদে প্রয়োজন হয়। সূচনায় শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠার ভূমিতে শ্রদ্ধা ভরে জ্ঞান লোভী গুরুর বাণীতে। জ্ঞানগুলি কার্যক্ষেত্রে প্রয়োগ সুঠাম। প্রয়োজনে হাতে নাতে শিখাতে উদ্দাম। আপনি আচারী কর্ম যিনি তা শেখান। আচার্য ভূষণে তিনি লভেন সম্মান। পদ্ধতি প্রকৌশলাদি অথর্ব বেদেতে তনুকেন্দ্রিক উৎকর্ষতা সাধন সুষমাতে। ব্যক্তি বিশেষের প্রতিভাটি সেরূপ উৎকর্ষে তনুকেন্দ্রিক উদ্ভবে তা মিলায় বিনাশে। তাই তাহা তন্ত্র নামে চিহ্নিতকরণ। যন্ত্রতন্ত্র পরে শুনো মন্ত্রের কথন। সাধনায় শিলবি গুরু মন্ত্র দেন। শিখন পথেতে সুর ছন্দ উচ্চারণ। সূর্যের প্রভাব মধ্যে সাতটি ধারায় সপ্তস্বর শুদ্ধ কোমল দুই ভাবে রয়। মহর্ষি নারদ তাহা বীণার বাদনে বঞ্জনা করেন রাগ রাগিনীর শনে। ব্যক্তিগত শিক্ষাক্ষেত্রে শব্দার্থ সকল প্রবৃত্তি ধর্মের মন্ত্র রাজসিক বল। সাত্ত্বিক মন্ত্রই শুধু আধার বিশেষে পরিবেশে প্রভাবিত মাধুর্য বিকাশে। অন্তরের অন্তঃস্থলে প্রবেশে সে ধ্বনি স্তিমিত হলেও তার অনুরণ খানি। অপূর্ব এক অনুভূতি প্রভাবে তখন আনন্দের অশ্রু আনে এতই মহান। আরো উচ্চ স্তরে মন্ত্রের অলৌকিক ক্ষমতা দান করে কিন্তু সেটা শব্দকারকতা। শ্রবণ ইন্দ্রিয় গ্রাহ্য রহে না তখন শুধুই মননে জপ তপেতে মগন। একনিষ্ঠ সাধনাতে ভক্তির গহনে অলৌকিক শক্তি লাভে তারে সিদ্ধগণে। দৈবী প্রভাতে সুদীপ্ত সাধক তখন গুরু বলে অতীন্দ্রিয় শক্তিটি লভেন। শ্রদ্ধায় শক্তির খনি ত্রিলোকে গণায়। শ্রদ্ধাহীন হলে তাই অধগামী হয়। শ্রদ্ধাহীন কর্মযোগ্য দানাদি সকল কোনো লাভ নাহি হয় সকলই বিফল। শ্রদ্ধার পরম প্রাপ্তি মোক্ষের বিধান। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ হলো সমাপন। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। অর্জুন কহিলেন, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে সনাতন বাণী তব মুখে শুনিয়া যে অভিভূত আমি। পরিশেষে শুধু এই মিনতি তোমায়, ত্যাগ ও সন্ন্যাস ধর্ম জীবন চর্চায়। পরিণাম সবিশেষ করহ বিন্যাস, মুখ্য পথের দিশা লোভিতে প্রয়াস। শ্রী ভগবান কহিলেন, জাগতিক সুখের তরে কর্ম আছে যত,
কাম্যকর্ম বলি তাহা শাস্ত্র নির্দেশিত। কাম্যকর্ম ত্যাগ হলে বৈরাগ্য সেথায়, বৈরাগ্যের আলোয় সন্ন্যাস উদয়। কর্ম বিনা ক্ষণকাল বাঁচা নাহি যায়, ভোগ দেহে কর্মত্যাগ সম্ভব না হয়। কবু নহে কর্মত্যাগ দোষ দৃষ্টতায়, ফলের আকাঙ্ক্ষা শুধু ত্যাগ করতে হয়। শুদ্ধ চিত্তে দান সেবা আর সাধনায়, হৃদয় বৃত্তি উন্নয়ন তাহাতেই হয়। অতএব ইষ্টকর্ম কবু ত্যায্য নয়, চিত্তশুদ্ধি লক্ষ্যে যত্ন কর ধনঞ্জয়। সত্য-রজ তমগুণ প্রাধান্য কারণে, সম্পাদিত ত্যাগগুলি শ্রেণী বিভাজনে। সাত্ত্বিক রাজসিক আর তামস ত্যাগের বৈশিষ্ট্য জানিয়া প্রতি হও সে শুভের। প্রতিদানের আশা নাহি করিয়া চিন্তন, পাত্র নির্বাচনে দান বিনয়ী যে জন। কর্তব্য পালনে নিষ্ঠা বৈরাগ্য উদারতা, পরিজনে শ্রদ্ধা ভক্তি লভয় সর্বদা। উৎকৃষ্ট মানের সেই ত্যাগ সম্পাদনে, অতি জাগতিক আনন্দ লভে সেই জনে। সত্যনিষ্ঠ হেন ব্যক্তির ত্যাগের বিষয়, সাত্ত্বিক শ্রেণীর ত্যাগ বলি গণ্য হয়। মধ্যম রাজস ত্যাগ হিসাব নিকাশে, কষ্ট ঝুঁকি প্রভৃতির সম্ভাব্য বিকাশে। বুঝিয়া ত্যাগের চিন্তা প্রতিদান শনে, সে ত্যাগেতে শুভাশুভ কিছু নাহি দানে। পর্যাপ্ত ভোগের শেষে ত্যাগের বাসনা, দায়িত্ব কর্তব্যগুলি পালন করে না। ভোগ বাসনার লক্ষ্যে ত্যাগ সমুদয়, তামস শ্রেণীতে গণ্য শুভ করে ক্ষয়। তিন শ্রেণীর ত্যাগ হয় জীবনের পথে, পরিণাম লভে সবে প্রারব্ধের সাথে। কর্ম সম্পাদন ক্ষেত্রের পাঁচটি কারণ, নিয়ামক বলি কহে বেদান্ত দর্শন। দশেন্দ্রিয় বিকারে চেষ্টা আর অহংকার, প্রারব্ধের বশে লব্ধ ভাগ্যটি তাহার। পরিবেশ সহযোগী শুভাশুভ যোগ, প্রভাব সমন্বয়ে কর্ম করে সর্বলোক। সেই বশে লভে সবে যথাযথ ফল, ভালো মন্দ আর মিশ্র লাভ সে সকল। অহং ভাবি সর্বকর্ম করে সম্পাদন, তবু মনে হয় সব আত্মাই কারণ। প্রকৃতি করায় কর্ম আমি কর্তা নয়, এই সত্য দৃঢ় মানি নির্বিকার যে রয়। কর্ম করিয়াও তিনি ফলভোগী নন, নিমিত্ত রূপেতে শুধু তাঁর অবস্থান। জ্ঞানগাতা জ্ঞেয় হতে কর্ম প্রেরণায়, আকর্ষণ সম্পাদন প্রকৃতি করায়। ভোগ অবশিষ্ট কর্মফল প্রারব্ধ রূপেতে, প্রবৃত্তি যোগ্যতা বুদ্ধি বিকাশ তাহাতে। জন্মান্তর বৃত্তপথে আত্মাকে প্রেরণ, কিভাবে তে লভে উহার পরিজন। সাংখ্য দর্শনে সেই তত্ত্ব সমুদয়, বিন্যস্ত হয়েছে তিন গুণের আলয়। জ্ঞান বুদ্ধি ধৃতি বশে কর্মকর্তা হয়, ত্রিগুণ প্রাধান্য হেতু তাতে সুখদয়। গুণ ভেদে সেগুলির শ্রেণী নিরূপণ, সবিশেষ বিবরণ শুনতা এখন। জাগতিক আনন্দ লক্ষ্যে উন্নয়ন সাধনা, বস্তুর গুণ বৈচিত্র্যাদি যেথায় ব্যঞ্জনা। ভোগ স্পৃহা নিরসনের বিজ্ঞান বিষয়, রাজস শ্রেণীর জ্ঞান গণ্য তাহা হয়। যে জ্ঞানেতে চরাচর সৃষ্টি সমুদয়, ঈশ্বরীয় লীলাবলী মান্য করা হয়। জল স্থল অন্তরিক্ষ স্থাবর জঙ্গম, এসবের উৎসমূল এক পুরুষোত্তম। ত্রিগুণ বৈষম্যে সৃষ্টি হেতু ভিন্নতায়, অবিভক্ত রূপে বিশ্বে বিরাজে সবাই। অভিন্ন চৈতন্য সত্তা অনন্ত অব্যয়, সূক্ষ্মভাবে সর্বক্ষেত্রে অবস্থান হয়। এই সত্য দৃঢ় মানি সর্বভূতে সেই, দর্শন করার জ্ঞান সাত্ত্বিক তাহাই। চিত্ত একাগ্রতা হেতু ইষ্ট সাধনায়, ভক্তি নিবেদনে পূজে পট প্রতিমায়। সেই পথে বৃক্ষশিলা গ্রন্থ স্থাপত্য, সহায়ক রূপে লয় শ্রদ্ধার নিমিত্ত। মনকে নিবদ্ধ করার মাধ্যমগুলিতে, ঈশ্বর আবদ্ধ এই দৃঢ় ধারণাতে।
গণ্ডির মধ্যে তারে আনা হয়ে যায়, সর্বশক্তিমান ঈশ্বর কবু তাহা নয়। গভীর বিশ্বাস বলে সত্যকে আড়াল করা হলে সেই জ্ঞান তামস সকল। জ্ঞানের বিকাশে হয় কর্ম সম্পাদন, তাহাতে 3 শ্রেণী কর্ম বিভাজন। কর্তব্য পালনে নিষ্ঠা, রাগ দেশহীন, অনাসক্ত কর্মগুলি সত্য গুণাধীন। ফলাফলে বদ্ধ দৃষ্টি, শ্রম ব্যয়বহুল, অহংবোধের দীপ্তি অভীষ্ট সকল। রাজশ্রেণীর কর্ম হয় সেইভাবে, বস্তুগত উন্নয়ন তাহাতেই লবে। মোহ অহং সম্পদাদি প্রতিপত্তি বসে, কারো কোনো ক্ষয়ক্ষতি উপেক্ষা বিকাশে। দুর্নীতি ও কৌশলাদি পথের আশ্রয়, সম্পাদিত কর্মগুলি তামসে বর্তায়। কর্মবশে বুদ্ধি ধৃতি কর্তা বিভাজন, ত্রিগুণ প্রাধান্যে হয় শ্রেণী নিরূপণ। কর্মে প্রতি মানবেরে কর্তা বলা হয়, দৈনন্দিন খাদ্যাভ্যাস জীবন চর্চায়। ফলাফলের নির্বিকার নিষ্ঠা সদাচার, আত্মিক উন্নয়নী লক্ষ্য সাত্ত্বিক কর্তার। সুখ দুঃখ লাভালাভ হিসাবে যতন, ব্যর্থ হলে ক্রুদ্ধ করে হিংসা পরায়ণ। হর্ষ অনুরাগ আদি হয় প্রদর্শন, তাহাতে রাজস্কর্তা গণ্য তিনি হন। অবিবেকী কর্মচিন্তা শিষ্টাচারে বিনে, কর্ম সম্পাদন শুধু মোহের কারণে। নীতি আদর্শ মানবতা বিহীন মানবেরে, তামস শ্রেণীর কর্তা গণিবে তাহারে। এভাবে বুদ্ধি ধৃতি শ্রেণী বিভাজন, জীবনের পথে ভোগ তাতে 3 গুণ। শান্তি রক্ষায় যত্নবান বিনয় ভূষণ, প্রীতি শিষ্টাচার ক্ষমা অল্পভাষী জন। হৃদয় বৃত্তি উন্নয়নের সহযোগী সেই, উৎকৃষ্ট শ্রেণীর বুদ্ধি সাত্ত্বিক তাহাই। কামনা বাসনা লক্ষ্যে সাধনে যতন, রাজস বুদ্ধির বিকাশ জানিবে তখন। মূঢ়ভাব দম্ভ যদা হয় প্রকটিত, অবিবেকী সেই বুদ্ধি তামস গণিত। বদ্ধমূল ধারণাকে ধৃতি বলা হয়, জন্মগত সংস্কার সহজে না যায়। ধৃতিভেদে মানবেরে করে নিয়ন্ত্রণ, তাহাতে বিকশিত জীবন দর্শন। সাধনাতে ভক্তি নিষ্ঠা ক্রিয়াযোগ সাথে, সত্য অন্বেষণে ব্রতী জীবনের পথে। ঈশ্বরীয় কর্মজালে পূর্ণ আস্থাবান, সাত্ত্বিক ধৃতির বিকাশ জানিবে তখন। বস্তুগত উন্নয়ন প্রাধান্যে জীবন, দান সেবা সাধনাদি কভু কদাচন। কর্মকর্মে নিত সেই মানবের ধৃতি, রাজশ্রেণীতে গণ্য সেরূপ প্রকৃতি। সেহেন ধৃতিতে শুধু দৌড় করায়, প্রকৃতি শান্তির দিশা কভু নাহি দেয়। দান সেবা সাধনাদি কিবা প্রয়োজন, আহার নিদ্রা মৈথুনেই কাটায় জীবন। তামস ধৃতির বশে সেগুলি জাগায়, রোগ ভয় শোক দুঃখ তাতে বৃদ্ধি হয়। নিশার স্বপন সুখে সুখী সেই জন, অজান্তে জীবন পথে দুর্ভোগ বাড়ান। শুক্লাভ শ্রেণীভাগ জানিলে তখন, জীবন চর্চার পথ হয় নিয়ন্ত্রণ। জাগতিক আনন্দ আর সুখের আশায়, শ্রম অর্থ চিন্তা ব্যহে অনীহা যেথায়। বস্তুগত উন্নয়নকে তুচ্ছ জ্ঞান করি, অতি জাগতিক আনন্দের সাগরেতে পারি। বচন অতীত সেই সুখ নির্মল, আগে তিক্ত পরে মিষ্ট সাত্ত্বিক কেবল। সুদীর্ঘ অভ্যাস যোগে শ্রদ্ধা নিষ্ঠা সনে, উৎকৃষ্ট সাত্ত্বিক সুখ লভের সাধনে। যে সুখেতে লালায়িত অধিক মানব, রূপরস গন্ধ স্পর্শ বিষয় বৈভব। সে সুখেতে পরম্পরা চাহিদা জন্মায়, মরীচিকা সম্মোহে শুধুই ছোটায়। অন্ধকার পথে যেমন বিদ্যুৎ ঝলক, ক্ষণিক বিচলিত করে পর্যাপ্ত আলো। সে আলোকে পথিকের বিপদ বাড়ায়, অনুরূপ মনোকষ্ট নিত্য চাহিদায়। জন্মার্জিত সম্পদাদি ভোগ সুখে রয়, মোহভ্রম আলস্যে জীবন কাটায়। সে তামস সুখেতে মগ্ন বিমোহিত জন, শুধু ক্ষয় করে শুভ না করি সাধন। প্রকৃতি সম্ভূতে সুখ সমুদয়,
জন্মচক্রে বদ্ধ রাখে মানব আত্মায়। কর্মফল ভোগযোগ ত্রিগুণেতে হয়, চরাচরে তাহা হতে কেহ মুক্ত নয়। দেহরাত লাগে সুখ অস্থায়ী নিতান্ত, রথি আত্মার জন্মান্তর পথেতে স্থায়িত্ব। কর্মফল প্রেরিত আত্মা নবদেহ পায়, প্রকৃতি প্রবৃত্তি তাতে প্রকাশিত হয়। পূর্বকর্ম বসে তাই মেধা যোগ্যতায়, বৃত্তিলোভী লিপ্ত সবে জীবন চর্চায়। জন্ম মৃত্যু বৃত্ত পথে মনুষ্য ধর্মের, জাগরণ মাধ্যম তাই কর্ম বিচারের। জাগতিক আনন্দ লাভ ইন্দ্রিয় ক্ষমতায়, সম্পাদিত কর্মগুলি পরধর্ম হয়। কর্ম পরিণামে যেথা আত্মিক উন্নয়ন, স্বধর্ম পালন তাহা শাস্ত্রের কথন। শুদ্ধ সত্য বুদ্ধি বলে আত্মসংযমন, ধৈর্য নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি অতি প্রয়োজন। কায় মন বাক্যে তাই হইয়া সংযত, বৈরাগ্য লহিয়া লও সাধনাতে নিত। স্বর্গীয় আনন্দ লাভ স্বধর্ম পালনে, অতীন্দ্রিয় ক্ষমতাতে বৃদ্ধি সেইখানে। পরিণাম শুভতি লোভিবে প্রসাদ, মোক্ষ পথের দিশা অমৃতের স্বাদ। অনাসক্ত জিতেন্দ্রিয় কর্মফল ত্যাগী, হয়ে কর্মে নিত যেবা সেই কর্মযোগী। এই জ্ঞান লোভী পার্থ অনিত্য সংসারে, যুদ্ধ করো সর্বকর্ম সমর্পিয়া মোরে। আগুনে যেমন ধোঁয়া হয় স্বভাবত, কর্মমাত্র এই দোষ ভাব জানিবে সে মতো। জন্মগত গুণকর্ম সংস্কার ভেদে, বর্ণ বিকাশিত হয় জীবনের পথে। বৃত্তিভিত্তিক বর্ণাশ্রম সার্বিক কল্যাণে, অনুশাসন প্রবর্তন মনুর বিধানে। স্তরে স্তরে বিন্যস্ত সমাজ ব্যবস্থায়, জীবন চক্রে পরম্পরায় পরিপূরক হয়। পরিচালনে সর্বত্রই শিক্ষণীয় কাজ, শ্রেষ্ঠত্বের শিরোপায় ব্রাহ্মণ সমাজ। উন্নয়ন প্রবাহে নিত দুইটি ধারায়, শুক্রাচার্য বৃহস্পতি ব্রাহ্মণ উভয়। চতুর্বর্ণেরই প্রতিটিতে 9টি শাখায়, শ্রম মেধা পরিবেশে বিভাজন হয়। সুষ্ঠু শ্রম বন্টনেতে বৃত্তি শিক্ষাতরে, গুরু ও আচার্য পদ বিষয় উপরে। সে ব্যবস্থায় সর্বভীতে উৎকর্ষ বাড়ায়, অটুট সমাজ বন্ধন বজায় সেথায়। শুদ্ধ সত্য বুদ্ধি জ্ঞান সমাজ কল্যাণে, জীবন উৎসর্গ হেতু মাহাত্ম কারণে। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা নিষ্ঠা সাধনায়, ব্রতী হয় পৌরোহিত্যে উচ্চ যোগ্যতায়। জাগতিক আধ্যাত্মিক উভয় ধারায়, সাধনার যোগ্যতাদি বিকাশ সেথায়। গুরু ও আচার্য তাই ব্রাহ্মণ উভয়, তন্ত্রমন্ত্রের শিক্ষা দীক্ষা প্রাপ্তি সেটা হয়। সত্য রজ তম সমভাবে বিকাশ ক্ষত্রিয়ের, সাধন প্রবাহ শাসন দক্ষ সেসবের। যেখানেতে রজতম সমান সমান, কৃষি শিল্প বাণিজ্যেতে যোগ্যতা প্রমাণ। বনজ কৃষিজ পশু সম্পদ বিকাশে, দক্ষ হন বৈশ্যগণ শূদ্রতার পাশে। শ্রম সেবা দানে পটু বুদ্ধি স্বল্পতায়, শ্রমজীবী মানুষেরা শূদ্রগণ্য হয়। শ্রদ্ধা ভক্তি প্রীতিভাব অটুট রাখিতে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্রতী সমাজেতে। আপন আপন পথে বৃত্তি সাধনায়, ব্রতী হলে সর্ববিধে দক্ষতা বাড়ায়। জ্ঞান ভক্তি প্রাচুর্যতে সমাজ পতিগণ, পরিপূরক প্রবাহতে লভেন সম্মান। সকল দেহতে আমি চৈতন্য সত্তায়, দেহরূপ যন্ত্রটিকে চালাই মায়ায়। রঙ্গমঞ্চে সূত্রধর জল অন্তরালে, থাকি অমূলের সুতায় নাচায় পুতুলে। যেভাবে আদ্যা শক্তির মঞ্চ রচনায়, মায়া চক্রে নিয়ন্ত্রিত সবে অভিনয়। করিয়া চলিছে এই মায়ার সংসারে, নির্দিষ্ট চরিত্রটি রূপায়ণতরে। আমি যুদ্ধ করিব না ভাবিছ যা মনে, মিথ্যা সে দর্প তব মোহের কারণে। স্থির যেন বলপূর্বক প্রকৃতি তোমায়, যুদ্ধে লিপ্ত করিবে আত্মজমায়। পূর্বজন্মের সংস্কারে বদ্ধ যে সবাই,
প্রকৃতি প্রবৃত্তি হতে কারো মুক্তি নাই। মোহবশে ভাবিতেছ করিব না যাহা, প্রকৃতির মায়াবশে করিবেক তাহা। স্বভাবজ স্বীয় কর্মে যোগায় প্রেরণা, চিরন্তন আকর্ষিত হয় সর্বজনা। মনের প্রাণে সর্বকর্ম আমাকে অর্পণ, নিরবচ্ছিন্ন ভক্তিভাবে আমাকে স্মরণ। আমি পরম গতি এই ভাব মনে, সাম্য বুদ্ধি যোগাশ্রয় করব যতনে। সফল সংকট হতে আমার কৃপায়, অনায়াসে ত্রাণ পাবে জামিও নিশ্চয়। জন্মার্জিত চরিত্রটি রূপায়ণ পথে, সতর্ক যত্নবান স্মরণ আমাতে। বলিলাম এই তত্ত্ব অতি গুচ্ছতর, বিশেষ বুঝিয়া পড়ে যাহা ইচ্ছা করো। তুমি মোর অতি প্রিয় তাই পুনরায়, সর্বগুচ্ছতম বাক্য কহি শোনো তাই। আমাতে মন প্রাণ করো সমর্পণ, আমার ভজনায় রত থাকো সর্বক্ষণ। সত্যই প্রতিজ্ঞা করে বলিতেছি আমি, আমার ভজনায় যদি স্থির থাকো তুমি। সর্বকর্ম পরিহরি কেবল আমায়, স্মরণ মনন করো ভক্তি ও শ্রদ্ধায়। শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা জ্ঞান হলে সমন্বয়, আমাকেই প্রাপ্ত হবে নাহিক সংশয়। এমন অনেক মানুষ আছে বিশ্ব মাঝে, দান সেবা নিষ্ঠা ভক্তির মহিমা না বোঝে। শুদ্ধ ভাবহীন সেই অবিবেকী গণে, গুচ্ছতম এই তত্ত্ব অনুচিত জানে। আমার মহিমা গীত এই তত্ত্ব জ্ঞান, ভক্তকে বোঝায় যেবা করিয়া যতন। তার চেয়ে প্রিয় মোর তো ভাবে কেহ নাই, সর্বাপেক্ষা তারে আমি ভালোবাসি তাই। পরাভক্তি বসে তাই পাত্রা পাত্র জ্ঞানে, পবিত্র তত্ত্ব কথা বোঝাবে যতনে। মোর প্রিয়কারী তুমি হইবে তখন, সর্বাপেক্ষা প্রিয় মোর গীতা জ্ঞানবান। গীতা শাস্ত্র শ্রদ্ধা ভরে পঠন শ্রবণে, জ্ঞানযোগ্য সম্পাদন আমায় স্মরণে। শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা শোনে গীতার ব্যঞ্জনা, শ্রদ্ধা একাগ্র চিত্তে শুনে যেই জনা। উভয়েই পাপ মুক্ত হইয়া জানিবে, দুঃখের সাগর পারি স্বর্গ সুখ পাবে। কহিলাম যাহা আমি একান্ত অন্তরে, শুনেছ তো সমুদয় মন প্রাণ ভরে। তার ফলে মায়ামোহ অজ্ঞান আধার, দূরীভূত হইল কি এখন তোমার। অর্জুন কহিলেন, লোভী এই স্মৃতি জ্ঞান তোমার কৃপায়, হয়েছে সুস্থির মন নাহিক সংশয়। জ্ঞান চক্ষুর অধিকারী হইয়া এখন, তোমার আদেশগুলি করিতে পালন। দেখো এই উঠিলাম গান্ডীব গ্রহণে, যুদ্ধ করিবারে মন কহিবে যেমনে। সারথি রূপেতে যাহা কহিবে আমায়, অবশ্য কর্তব্য গুণী পালিব হেতায়। সঞ্জয় কহিলেন, মহাত্মা বাসুদেবের রোমাঞ্চকর বাণী, অপূর্ব সে বাক্যালাপ শুনিয়া এখনি। শরীরেতে শিহরণ হয় ক্ষণে ক্ষণে, আনন্দিত হর্ষিত হই তা স্মরণে। হে রাজন কৃষ্ণার্জুনের কথোপকথন, শুনিয়াছি নিজে আমি বানিল ভর্ষণ। ব্যাসদেবের কৃপাবশে দিব্য চক্ষুদান, গুচ্ছ যোগ বর্ণনায় সুযোগ এসব। লোভিয়া কৃতার্থ আমি বিস্ময় হরষে, পুলকিত বিশ্বরূপ স্মরণ মানসে। যে রথের সারথি স্বয়ং কৃষ্ণ ভগবান, গান্ডীব লইয়া হস্তে পার্থ দণ্ডায়মান। সুদৃঢ় বিশ্বাস মোর নীতির প্রভাবে, সে পক্ষ বিজয়মান অবশ্য লভিবে। সর্বোপনিষদ সার ব্রহ্মবিদ্যা জ্ঞান, মোক্ষ যোগ সমাপন হইল এখন। গীতার মাহাত্ম্য। ঋষি কহিলেন, নৈমি শরণ্যে সেই প্রাচীন সময়, শ্রুতি হতে তত্ত্বজ্ঞান লিপিবদ্ধ হয়। যথাযথ সে বৃত্তান্ত কহ মোরে সুত, গীতার মহান ভাব করো অবগত। গীতার অমৃতবাণী পঠন শ্রবণ, পরিশেষে মাহাত্ম্যটি অতি প্রয়োজন। সুত কহিলেন, পরম পবিত্র সেই গীতার মাহাত্ম্য, পূর্ণরূপে বিবরণে কেহ না সমর্থ।
পূর্ণরূপে জানে শুধু দেবনারায়ণ, যাজ্ঞবল্ক্য সুখদেব মত সিদ্ধগণ। ব্যাস মুখে শুনি তার কিছু মাত্র বলে, দেবর্ষি মহর্ষি তথা জনক সকলে। পরম্পরা স্মৃতিপটে ক্ষুদ্রাংশ বিশেষ, সক্ষম হয়েছে যাহা শুনো সবিশেষ। ভারত যুদ্ধে জয়লাভ হইলে পাণ্ডবে, বাসুদেবে যুধিষ্ঠিরে সম্বোধিয়া কহে, কুরুকুল সংহারিয়া কুরুক্ষেত্রে জয়, রহিলেও যেন তুমি শত্রু মুক্ত নয়। অন্তর্নিহিত অহংকার শরীরে তোমার, নিয়ত সংগ্রামে রত কাম্য কর্মভার। দুর্জয় সে গুপ্ত শত্রু এখনো জীবিত, অবশ্য কর্তব্য তারে করিতে নিহত। জীবগণের মধ্যে ওই সুপ্ত অহংবোধ, সংগ্রামে নিত তাই দৃষ্টকাম ক্রোধ। রিপুরূপ শত্রু কথা বিস্তারিত ভাবে, বিবরণ নয় পরে প্রত্যাগত সবে। হস্তিনাপুরীতে এসে রাজ্য পাঠে মন, শাসন কর্মে কৃত নিশ্চয় হইতে যতন। ইন্দ্রপ্রস্থ ভবনেতে আহার বিহার, ভোগানন্দে কাটে দিন তখন সবার। নানাবিধ আলোচনায় কথার প্রসঙ্গে, যুদ্ধ প্রস্তুতি পর্ব উত্থাপিত হলে। অর্জুন কহিল কৃষ্ণে যুদ্ধ সূচনায়, তত্ত্ব উপদেশ ধন্য করেছে আমায়। অশেষ মাহাত্ম্যপূর্ণ সেই তত্ত্বজ্ঞান, আধ্যাত্ম বিষয় যাহা করেছিলে দান। সাহায্য করেছে বলে বিজয় কারণে, বুদ্ধি দোষে কিছু তার না আসে স্মরণে। তাই মোর অনুরোধ কহ পুনরায়, শুনিবার তরে তাহা ইচ্ছা অতিশয়। অর্জুনের অভিলাষ শুনি জনার্দন, অভিযোগ সুরে তারে কহিলা তখন। নিগুড় ওই ধর্মতত্ত্ব আধ্যাত্ম বিষয়, স্মৃতিপটে রক্ষণেতে তব ব্যর্থতায়। শুনি তাহা দুঃখবোধ হইতেছে মনে, তবুও না পারি আমি পুনঃ তা বর্ণনে। সমাধির অনুভূতি বিশেষ বর্ণনা, করিতে না পারে কভু যোগী যেই জনা। অনুরূপ কুরুক্ষেত্রে পরমাত্ম বিষয়, যোগযুক্ত হয়ে আমি বলেছি তোমায়। তাই এবে যথাসম্ভব স্মৃতিপট হতে, যত্নবান হও তুমি তত্ত্ব উদ্ধারিতে। চেষ্টা পথে যতটুকু হয় জাগরণ, সেই লক্ষ্যে স্মৃতিপট করহ মন্থন। তত্ত্বভিত্তিক ইতিহাস ধর্মচিন্তা যত, সারাৎসার মহাভারতে হয়েছে বর্ণিত। ধরাদেবী কহিলেন, জন্মেজয়ের সর্বযজ্ঞে পাঠ সমাপনে, ব্যাস শিষ্য বৈশম্পায়ন কহেন রাজনে। মনুষ্য ধর্মের বিকাশ যুগ যুগান্তরে, পরিবার তরে কৃষ্ণ রথের উপরে। বিতরিলা ব্রহ্মজ্ঞান কৃপা অবতার, পরমাত্মা সেই কৃষ্ণে করি নমস্কার। সংসার সাগর যেবা তরিবারে চায়, গীতারূপ তরণীতে সুখে পার পায়। গীতা জ্ঞান আলবি যে শান্তি আশা করে, পরিশেষে হতাশায় গ্রাস করে তারে। আত্মজ্ঞান উদয়ের মহান সোপান, মধুময়ী গীতা শাস্ত্র পঠন শ্রবণ। সগুণ নির্গুণ তত্ত্ব উপলব্ধি হলে, পরিজনে প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি মেলে। গীতার নির্মল সলিলেতে স্থান, হয় যার সেই হয় মহাপুণ্যবান। শুদ্ধ ভক্তিহীন জন বিফল তাহাতে, হস্তি স্নান তুল্য তার পাঠ শ্রবণেতে। গীতা জ্ঞান পরমার্থের সন্ধান নির্দেশে, প্রেম প্রীতি শুভেচ্ছাদি লাভের প্রক্রিয়া। গ্রহভোগ দশাভোগ তাতে কেটে যায়, নিত্য গীতা পাঠে তাই সৌভাগ্য উদয়। ওহি সুখ লাভালাভ সকল বিষয়, পূর্বজন্মের পুণ্য ফল ক্ষয় ক্রমান্বয়। সে ফতেই হতাশাদি আসে পরম্পরা,
গীতার নিগুড় তত্ত্ব তাহার অধারা, সর্বশাস্ত্র সারভূতা জ্ঞান প্রণয়িনী, ধর্মময়ী গীতা তাই শাস্ত্র শিরোমণি। তীর্থক্ষেত্রে নদী তটে কিংবা শিবালয়ে গীতা পাঠ হয় যদি শ্রোতা সমন্বয়ে, সেহেন সভায় গীতা পাঠ করে যেই চরমে পর সিদ্ধি লাভ করে সেই। শ্রীহরি বাসরে আর বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করে যে বা ভক্তিযুক্ত মনে, সর্ববিধ শত্রুকুল বিনাশ তাহাতে, ভাগ্যোদয় ক্রমান্বয় জানিবে পাঠেতে। গীতা জ্ঞান স্মরণেতে দেহ ত্যাগ হলে, বৈকুণ্ঠের সন্নিকটে আত্মা যায় চলে। যে গৃহেতে গীতা পাঠ হয় প্রতিদিন, তথায় কৃপা ব্যাধি কমে দিন দিন। জ্ঞানাজ্ঞানে কৃত পাপ নিন্দনীয় যাহা, সেগুলির দোষ মুক্তি করিতে সুরাহা। নিত্য ভক্তি বলে গীতা পঠনেতে নিত, হইতে পারিলে তার সুফল নিশ্চিত। শ্রাদ্ধ দিনে হয় যদি গীতা অধ্যয়ন, নরকের ভোগী হলেও পান পরিত্রাণ। মনোগ্রাহী পাত্র মধ্যে গীতা উপাচার, সাজাইয়া সাধ্যকালে দান তার পর। এই দান ফলে হয় সার্বিক কল্যাণ, পিতৃ সাধ্যকারী তাতে হয় পুণ্যবান। গীতারু অমৃতবাণী শোনে ভক্তি ভরে, লাভ হয় সুখ শান্তি সংসার সাগরে। সহজ সরল ভাবে গীতার ব্যাখ্যান, ভক্ত বৎসল হরির কৃপা তিনি পান। গীতা দান হয় যদি করিয়া শ্রবণ, ঈশ্বর করেন তার অভীষ্ট পূরণ। গীতা পাঠ শ্রবণান্তে ভোজ্য বস্ত্র দান, পরমাত্মা প্রীতি ভরে হয় নিবেদন। গীতা পাঠ করে করে পুঁজি সমাদরে, ভক্তি ভরে নানাবিধ দান উপহারে। সমাদরে পুজিবে মন একনিষ্ঠ, গীতারূপ অমৃতবাণী শোনে ভক্তি ভরে। লাভ হয় সুখ শান্তি সংসার সাগরে। সহজ সরল ভাবে গীতার ব্যাখ্যান, ভক্ত বৎসল হরির কৃপা তিনি পান। গীতা দান হয় যদি করিয়া শ্রবণ, ঈশ্বর করেন তার অভীষ্ট পূরণ। গীতা পাঠ শ্রবণান্তে ভোজ্য বস্ত্র দান, পরমাত্মা প্রীতিতরে হয় নিবেদন। গীতা পাঠকের পরে পুঁজি সমাদরে, ভক্তি বরে নানাবিধ দান উপহারে। সমাদরে পুজিবে মন একনিষ্ঠ করি, তাহাতেই প্রীত হবেন ভগবান হরি। গীতা পাঠ করি যে বা মাহাত্ম না পড়ে, পূর্ণ ফল কবু তারা লাভ নাহি করে। মাহাত্ম সহিত গীতা পঠন শ্রবণ, ক্রমান্বয়ে লাভ হয় পরমার্থিক জ্ঞান। ভক্ত বৎসল হরি সুশীতল প্রাণ, সর্বসুখে সুখী করে মহান সে জ্ঞান।